প্রিয় হাজিরিন জলসা, এখন নুরানি তকরির পেশ করবেন মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ এরশাদ সম্পাদক শিরি জবান আল্লামা সেকান্দার আলী সাহেব। والصلاة والسلام على نبيه المرتضى وعلى آله وأصحابه وأولياء الهدى أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع নূরের নবী মানব ছবি আসলেন এই দরাতে তামাম জাহান রোশন হলো তাহার নূরের আলোতে। বালাওয়াল তুজা বিজামালিহি সুনত জমি আলে নবী আওলাদে আলী গৌসুল আজম মুর্শিদি যাহার ফয়েজে কোরআনে মিলে দিদার দয়াল নবী। বালাগাল কশফত দুজা বিজামালি সুনত জমি কি মায়া দিলে মোরে থাকিতে পারি না গরে। কি মায়া দিলে মোরে থাকিতে পারি না গরে। মহান মোর খান্দে সদা থাকিতে কদমে পরে। মহান মোর খান্দে সদা থাকিতে কদমে পরে। নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত এই মুসলিম বিশ্বের অদ্বিতীয় দরবার কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ হযরত শেখ সৈয়দ গৌসুল আজম মদ্দিজুল আলী সাহেবের প্রাণ প্রিয় একমাত্র অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক রুহানি সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম লালদিঘির ময়দানে ঐতিহাসিক এরশাদ সম্মেলনে মেহমানে আলা হিসাবে তশরিফ ফরমাবেন কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ হযরত শেখ সৈয়দ গৌসুল আজম মদ্দিজুল আলী সাহেব। উপস্থিত আজকের জান্নাতি এরশাদ সম্মেলনের বিশেষ মেহমান
এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া শাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহামান্য সভাপতি, লাখো কোটি বিপদগামী যুব সমাজের কাণ্ডারি, ইলমে বাতেনের প্রাণ কেন্দ্র কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মাননীয় মহান মুর্শিদে আজম হুজুর কিবলায়ে দো আলম মদ্দেজিলহুল আলী, উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচক মণ্ডলী, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ধর্মপরায়ণ মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতশিরে শুকর জ্ঞাপন করছে মহান সত্তার, যে মহান সত্তা জিনার আপন কুদরতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশাদ সম্মেলন। সালাতু সালাম জানাই ওই নবীর রওজা শরীফে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী গৌসুল আজম জিলানীকে সাক্ষী রেখে আজকের মেহমানে আলা মহান মুর্শিদ গৌসুল আজম মদ্দেজিলহুল আলীকে গৌসিয়তের সেই নুরানি তাজ পরিয়ে দিয়েছেন। আপনারা জানেন এই এশাদ সম্মেলন কোনো গতানুগতিক সম্মেলন নয়। এই এশাদ সম্মেলন বর্তমান বিশ্বের মধ্যে বিরল, যার প্রমাণ রাউজান থানার উরকিশ্বর ইউনিয়নের মস্করম এলাকার এক ঘটনা। সেটি হচ্ছে এই বিগত 23 ডিসেম্বর এই এশাদ সম্মেলনের একটি সিগা মারার জন্য ওই মস্করম এলাকার কয়েকজন তরিকতপন্থী এক সওদাগরের দোকানে গেলেন, তার দেওয়ালে সিগা মারবে এই এশাদ সম্মেলনের। প্রথমে ওই সওদাগর রাজি হয়নি। আল্লাহর কি মনসা জানি না, কয়েকবার বলার পর সওদাগর নিজ থেকে বলতে লাগলো, এশাদ সম্মেলনের সিগা গৌসুল আজমের নাম মোবারক আমার দোকানের দেওয়ালে তোমরা মারতে পারবে। আমাদের তরিকতপন্থী ভাইয়েরা সেখানে আমার গৌসুল আজমের নাম মোবারক লিখলেন, এশাদ সম্মেলনের সিগা মারলেন। যেদিন সিগা মারা শেষ হচ্ছে সেই দিন সেখানে যারা ছিল তারা বলতে লাগলো, এই সিগা মারার জন্য যে দোকানের পাশে এসেছি, যে এশাদ সম্মেলনের গৌসুল আজমের নাম মুবারক লেখার জন্য যে দোকানে সিগা মারার জন্য যে স্থানে আমরা সমাবেত হয়েছি, খোদার কসম করে বলতেছি সেই স্থান থেকে মেশক আম্বরের পুষ্প বের হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মেশক আম্বরের খুশবু বের হতে লাগলো। সেদিন 23 ডিসেম্বর 2008 ইংরেজি সিগা মারা শেষ হলো। বিকালের সময় সেখানে দেখা গেল একটি গোখর সাপ সেই সিগার দিকে, এশাদ সম্মেলনের দিকে, আমার গৌসুল আজমের চেহারা মুবারকের দিকে চেয়ে রইল। সেদিন কেউ বুঝতে পারলো না, সবাই চিন্তা করলো হয়তোবা কোনো সাপ। হে মুসলিম জনতা, আজকে যে সম্মেলন হচ্ছে এটা গতানুগতিক সম্মেলন নয়। যিনি মেহমানে আলা হচ্ছেন তিনি সাধারণ কোনো ওলি নয়, তিনি গৌসুল আজম। সবাই বলা বলি করতে লাগলো হয়তোবা একদিন এসেছে। আমি গতকালকেও গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সেই গোকরা সাপটি আমার গৌসুল আজমের সে নাম মুবারকের দিকে চেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখুন এই সিগা, এই গোকরা সাপ পর্যন্ত
সুবহানাল্লাহ। এই সিগা, এই গোখরো সাপ। প্রাণের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ, কাগতিয়ার মহান, কাগতিয়ার মহান গৌসুল আজম প্রাণের মুর্শিদ আমার প্রাণের। তাহারে নুরি ফয়েস যখন আসে কলবে, কলব তখন জারি হয় আল্লাহ রবে, কলব তখন খোদার পথ দেখাও তুমি, নবীর পথ চিনাও তুমি গৌসুল আজম প্রাণের মুর্শিদ আমার প্রাণে মেহেরম। হাজার হাজার লোক সেই গোখরো সাপটি দেখার জন্য প্রতিদিন বীর করতেছে। এক নজর দেখতেছে সে গোখরো সাপের দিকে, আর এক নজর দেখতেছে আমার গৌসুল আজমের সেই নাম মোবারকের দিকে। আপনারা জানেন এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, এই গোখরো সাপটি মাঝে মধ্যে সেখানে অবস্থানকালীন সময়ে আল্লাহ নকশা ধারণ করে। আমরা ইতিহাস থেকে জেনেছি হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে নকশবন্দ বলার কয়েকটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে তিনি যেদিকে দেখতেন সেদিকে আল্লাহ নকশা হয়ে যেত। এবার চিন্তা করুন, ইমাম বাহাউদ্দিন নকশবন্দির নজর যেদিকে পড়ে সেদিকে আল্লাহ নকশা হয়ে যায়। আমার গৌসুল আজমের সেই নাম মুবারকের ছায়া যেদিকে পড়ে সেদিকে আল্লাহ নকশা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পাল্লা দিয়ে মাপকাঠি দিয়ে আমার গৌসুল আজমকে মাপতে পারবে না কেউ। বঙ্গোপসাগরের তলদেশ খুঁজে পাওয়া সম্ভব হলেও আমার গৌসুল আজমের দরবারে যে বৈশিষ্ট্য হুসুসিয়ত রয়েছে তার তলদেশ পাওয়া সম্ভব। চট্টগ্রামের কোন মৌলবী পারবে? কোন বুদ্ধিজীবী পারবে? বাংলাদেশের পারবে? কোন বিশ্বের পারবে? যেখানে বুদ্ধিজীবীর বুদ্ধি শেষ সেখানে আমার গৌসুল আজমের গৌসিয়ত সবে মাত্র শুরু। ঠিক কিনা বলুন? ঠিক কিনা জোরে বলুন? আমার গৌসুল আজমের দরবার রয়েছে ফাইজুল কোরআন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো অবতীর্ণ করেছি। এই আয়াতে কারিমা দ্বারা বুরহান শব্দ দিয়ে মুফাসসিরিন কেরাম আমাদের নবীকে বুঝিয়েছেন, আর নূরে মুবিনা দিয়ে কোরআনে করিমকে বুঝিয়েছেন। অর্থাৎ কোরআনে করিম কি? নূর। কোরআনে করিম, একটু জোরে বলুন কোরআনে করিম, আর একটু জোরে বলুন কোরআনে করিম। মুসলমান, কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নূর হিসাবে এসেছে। আমরা কোন বিশ্ববিদ্যালয়ে, কোন স্কুল কলেজে, কোনখানে আমরা সে নূর পাব না। আমার গৌসুল আজম এমন একটি রুহানি বিশ্ববিদ্যালয় খুলেছেন, সে দরবারের মধ্যে প্রতি বৃহস্পতিবার বাদে আসর, প্রতি জুমাবার বাদে জুমা গৌসুল আজম দরবার শরীফে কোরআন তেলাওয়াত করা হয়, ফয়জে কোরআন দেওয়া হয়। আর কোরআনের নূর
আমরা গোলামদেরকে সাপ্লাই দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্ববিদ্যালয় রুহানি বিশ্ববিদ্যালয়, এই ফায়েজ কোরআনের মাহফিলে, ফায়েজ কোরআনের মাহফিলের মধ্যে আমার গৌসুল আজম কি নিয়ামত ঢেলে দিয়েছেন জানি না। 1992 সালে ফয়েজে কোরআনের মাহফিলে আমার গৌসুল আজম কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। আমাদের একজন তরিকতপন্থী, যার নাম ঠিকানা আমাদের দরবার শরীফে সংরক্ষিত রয়েছে, তিনি আমার গৌসুল আজমের সাথে সাথে কোরআন কারীমের ফয়েজের নিয়ত করল। ফয়েজের নিয়ত করে চোখ বন্ধ করে বসল। কিছুক্ষণ আমার গৌসুল আজম যখন নিয়ত করালেন, নিয়ত যখন শেষ হয়ে গেল, ওই তরিকতপন্থী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতে করতে বেহুশ হয়ে গেল। বেহুশ যখন হয়ে গেল, আমার গৌসুল আজম ফয়েজে কোরআনের নিয়ত শেষ করলেন। ফয়েজে কোরআন শেষ করলেন। আমার গৌসুল আজম তার পাশে গিয়ে তার ওয়াজদাকে সুলুকিয়তের মধ্যে নিয়ে আসলেন। আমাদের একজন তরিকতপন্থী ভাই তাকে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই তুমি এমন করেছো কেন? তুমি কি যাতনা পেয়েছো আমরা তো বুঝি নাই। তুমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেছো কেন? ওই ব্যক্তি বলতে লাগলো, ভাই আর বলবে না, আমরা দেখেছি গৌসুল আজমকে সাধারণ হিসাবে। আমি আজকে বুঝতে পারলাম তিনি তো সাধারণ কোনো মানব নয়, তিনাকে আল্লাহ রহমত হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে দয়া করেছেন। ভাই আমি দেখলাম আমার গৌসুল আজম যখন ফয়েজে কোরআনের নিয়ত করালো, আমি দেখতেছি আমার গৌসুল আজম নিয়েছেন মসজিদ থেকে একটি কোরআন, সাবানো কোরআন শরীফ নিয়েছে। আমি দেখতেছি লৌহ মাহফুজ থেকে, আসমান থেকে একটি নুরি কোরআন আমার গৌসুল আজমের সামনে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমি দেখতেছি আমার গৌসুল আজম সেই নুরানি কোরআন থেকে ফয়েজ দিচ্ছেন তেলাওয়াত করে করে। সেই কোরআন থেকে একটি নূর আমার গৌসুল আজমের সিনার মধ্যে ঢুকতেছে। আর আমার গৌসুল আজমের সিনা থেকে কিছু নূর আমরা গোলামদের সিনায় ঢুকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সম্ভব? জোরে বলুন সম্ভব। আর জোরে বলুন আমার গৌসুল আজমের জন্য এগুলো সম্ভব। শুধু তাই নয়, আমি দেখেছি কোরআন করিম নূর আমাদের নিকট আসতেছে। আমার গৌসুল আজম সেই নূরি কোরআন তেলাওয়াত করতেছে। আমার গৌসুল আজমের পাশে আমি এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম। সেখানে একজন নুরানি জাত আমার গৌসুল আজমের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আমি দেখতে পেলাম সেই নুরানি জাতের নূরে গৌসুল আজমের সমস্ত মসজিদ নূরান্বিত হয়ে গেল। আমি চিন্তা করলাম, এখানে এই নুরানি ব্যক্তিকে এই কোরআন তেলাওয়াতের সময় ফয়েজে কোরআনের মাহফিলে এই নুরানি ব্যক্তি এখানে কেন এসেছে? আমি চিন্তা করতে করতে আমি ওয়াজদের হালতের মধ্যে শুনতেছি, আমি দেখতেছি লোকেরা বলাবলি করতে লাগলো, হে অমুক, ওই নুরানি ব্যক্তি কি তুমি কি চিনো নাই? আমি বললাম সেটা তো চিনি নাই। সবাই আমাকে বলতে লাগলো, ওই নুরানি ব্যক্তি হচ্ছে মদিনাওয়ালা আকা, মদিনার রাসূল গৌসুল আজমের ফয়েজে কোরআনের মাহফিলে তশরিফ এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনিব আমার গৌসুল আজম, আমার মুনিব গৌসুল আজম, আমার মুনিব, আমার মুনিবের দরবারেতে মরা কলম জিন্দা করে, সে দরবারে কে কে যাবি, সে দরবারে আমার মুনিব
মুনিবি গৌসুল আজম, আমারে মুনিবি গৌসুল আজম, আই মুনিব আমার গৌস। যেহেতু তিনি জামানার, একটু জোরে বলুন না, তিনি জামানার, তিনি জামানার, সেহেতু তার ফয়েজ কোরআনের মাহফিলে আল্লাহর নবী তশরিফ, শুধু ফয়েজ কোরআনের মাহফিলে তার আল্লাহর নবী তশরিফ আনেন তাই নয়, আমার গৌসুল আজমের জবান মুবারকের বাণী হচ্ছে যে আমার থেকে আল্লাহর নবী কিছুক্ষণের জন্য জুদা নহে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তিনি জামানার গৌসুল আজম। জামিউ কারামাতিল আউলিয়া কিতাবের প্রথম খণ্ড 69 পৃষ্ঠায় উল্লেখ আছে, লা ইয়াকুনু মিনহুম ফিজ জামান ইল্লা ওয়াহিদুন ওয়া হুয়াল গাউসু আইযান ওয়া হুয়া মিনাল মুকাররাবিন ওয়া হুয়া সাইয়্যিদুল জামাতে ফি জামানিহি। তাদের মধ্যে তিনি জামানার, প্রতি জামানায় একজন হবেন যাকে গৌসুল আজম বলা হয়। তিনি নৈকট্যবান বান্দাদের মধ্যে অন্যতম। যে যুগে যিনি আসবেন তিনি হবেন অলি আউলিয়া কেরামদের সরদার। আজকের মেহমানে আলা আউলিয়া কেরামদের, একটু জোরে বলুন আউলিয়া কেরামদের। যেহেতু তিনি আউলিয়া কামেলিন, আউলিয়া কেরাম আরফ কুলের সরদার, সেহেতু তিনি আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি পারেন কিনা? জোরে বলুন, তিনি পারেন কিনা? শুধু তাই নয়, যেহেতু তিনি যুগের গৌসুল আজম, মহান মনীষী, আমার গৌসুল আজমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন। মিজান শরীয়তে কুবরার মধ্যে আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী বলতেছেন, ওয়ালা হিজুনা আহাদাহুম আনদা তুলুই রুহিহি। যিনি যুগের গৌসুল আজম, যিনি আল্লাহর মাহবুব বান্দা, যিনি নবীর মাহবুব বান্দা, তার ক্ষমতা এতটুকু মৃত্যু পর্যন্ত, কবরে হাসরে নসরে পর্যন্ত, কিয়ামতের ময়দান পর্যন্ত। শুধু তাই নয়, আমার গৌসুল আজমকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। আপনি কাগতিয়া দরবার শরীফে কেন যাবেন? আপনি মনকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনি যদি নিয়ত করে যান, আমার গৌসুল আজম আপনাকে মৃত্যুর সময় যে কালমা পড়াবে, সেটার গ্যারান্টি আমার গৌসুল আজম দিয়ে থাকেন। ঠিক কিনা বলুন, জোরে বলুন ঠিক কিনা? যে ওলি মুরিদের মৃত্যুর সময় কালমার গ্যারান্টি দিতে পারেন, তিনি কি? জোরে বলুন, তিনি কি? আর একটু জোরে বলুন, তিনি কি? মুসলমান, মৃত্যুর সময় আমার গৌসুল আজম কালমা পড়াতে পারেন, কবরের মধ্যে সাহায্য করতে পারেন, ও হাসরের ময়দানে পারবেন। তার একটি বাস্তব নমুনা 1993-94 ইংরেজি সালের ঘটনা। আমাদের তরিকতের মধ্যে বেশিরভাগ যুব সমাজ, কি সমাজ? জোরে বলুন, আর একটু জোরে বলুন। মুসলমান, যে যুগের মধ্যে যুব সমাজ নেশাগ্রস্ত হচ্ছে, যে সময়ের মধ্যে যুব সমাজ ইয়াবা ট্যাবলেট সেবন করতেছে, যে যুগের মধ্যে যুব সমাজ নাচ গানের মধ্যে মগ্ন রয়েছে, মুসলমান, আমার গৌসুল আজমকে আল্লাহ এমন গৌসিয়তের পাওয়ার দিয়েছেন যে যুব সমাজ অস্ত্র নিয়ে মহড়া দিত, সেই যুব সমাজ আমার গৌসুল আজমের দরবারে গিয়ে সাধারণ মানুষ যারা আছে তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমার গৌসুল আজমের সেই যুবকেরা নামাজ পড়ে 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ সহ আদায় করে। মুসলমান, যে সময়ের মধ্যে যুব সমাজ তাদের চরিত্রকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছেন, আমার গৌসুল আজম তাদেরকে মাসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। তার চাইতে বড় কারামত আর কি হতে পারে? ঠিক কিনা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? সেরকম একজন যুবক হলদিয়া নিবাসী, আমাদের একজন যুবক, তিনি মাত্র আমার গৌসুল আজমের দরবার শরীফ থেকে সবক নিয়েছেন, ফয়েজ নিয়েছেন। তিনি একদিন তার অসুস্থতা বোধ করতে লাগলো, তার বাড়ির সবাইকে খবর দিল, আম্মা জান, আমাদের বাড়ির সবাইকে একটু ডাকো, আমি তাদের সাথে একটু আলাপ করব। হে আমার সন্তান, তোমাকে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছি, বাড়ির সাথে কি কথা বলবে তুমি? মা, তুমি শুনতে পাবে, তাদেরকে একটু আহ্বান করো, ডাকো, আমি তাদের সাথে একটু কথা বলবো।
তারা সবাই বাড়ির সবাই আমার ওই যুবকের সামনে আসলো, জিজ্ঞাসা করলো, হে যুবক তুমি আমাদেরকে কি বলবে? আমার পাড়া প্রতিবেশী তোমাদেরকে একটি খবর আমি তোমাদেরকে ডাকেছি, আমি কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে যাব। হে যুবক তুমি কিভাবে জানো দুনিয়া থেকে চলে যাবে? হে আমার পাড়া প্রতিবেশী, আমি জানি যে সেই জন্য যে আমি একজন মহান মনীষীর কদমে গিয়েছি, তার কদমে গেলে মৃত্যুর সময় বলতে পারে মুরিদেরা আমি একজন মহান হাস্তির দরবারে গিয়েছি, যিনি মৃত্যুর সময় হলে মুরিদদেরকে বলে দেন, গোলামদেরকে বলে দেন। আমি সেই জন্য তোমাদেরকে ডেকেছি, তোমরা যদি পারো আমার গৌসুল আজমের কদম শরীফে একটু গিয়ে সেখানে আমার গৌসুল আজমের নুরি কদম থেকে তোমরা ফয়েজ গ্রহণ করিও। এ মশিদ, আমরা কি জন্য সেখানে গিয়ে ফয়েজ নেব? তুমি সেখানে কি পেয়েছ? হে আমার পাড়া প্রতিবেশী, আমি সেখানে কি পেয়েছি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। আমার পাওয়ার মধ্যে একটি পাওয়া হচ্ছে, আমি 30 বছর পর্যন্ত গুনাহ করেছি, অপরাধ করেছি, নাফরমানি করেছি। আমার পিতা আমাকে জন্ম দিয়েছে, আমার মাতা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কিন্তু আমার গুনার জন্য আমার মা আমার পিতা কোনোদিন সে দায়িত্ব নেবে না। আমার গৌসুল আজমের সামনে গিয়ে যখন আমার গৌসুল আজমের সে নূরের ফয়েজ, যে নূরের সাগরের মধ্যে আমি ডুব মেরেছি, তখন আমি বুঝতে পারলাম আমার গৌসুল আজম আমার সিনা থেকে 30 বছরের গুনার পাপ তার সিনার মধ্যে নিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মৃত্যুর পূর্বে তোমাদেরকে শুভ সংবাদ দিতেছি, কাগতিয়া দরবার শরীফের মধ্যে এই বিশ্বের মধ্যে এমন একটি দরবার আছে, যে দরবারের মহান মুনিদের সামনে গেলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। আমরা 30 বছরের গুনাহ মাফ হয়ে যায়। বান্ধবদের 2 আঙ্গুল নিচে যে একটি কলম আছে, ওই কলমের মধ্যে আল্লাহর নকশা অঙ্কিত হয়ে যায়, সেটি বোঝা যায়। তোমরা যদি পারো সেই গৌসুল আজমের দরবারে গিয়ে গৌসুল আজমের ফয়েজ হাসিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর সবাইকে বললো তোমরা সরে যাও, সরে যাও, আমি আমার মা ছাড়া এখানে আর কেহ থাকতে পারবে না। সবাই জিজ্ঞাসা করলো তোমার মা এখানে থাকবে কেন? আমার মা আমার মৃত্যুর সময় আমার পাশে থাকবে। মা তুমি যাও, আমার জন্য একটু উজুর পানির ব্যবস্থা করো। ও হে সন্তান, তোমার জন্য উজুর পানি কি জন্য ব্যবস্থা করব? মা কিছুক্ষণ পরে তো আমার গৌসুল আজম আমার সামনে আসবে, আমি উজু ছাড়া কেমনে আমার গৌসুল আজমের সামনে যাব? মা আমাকে উজু করিয়ে দাও, মা আমাকে সুন্দর কাপড় পরিয়ে দাও, সুন্দর পায়জামা পাঞ্জাবি পরিয়ে দাও, আমি একটু আমার গৌসুল আজমকে দেখবো। এই কথা বলার পর ওই যুবক আর দেরি করেনি, উজু বানালো, কয়েকটি চারদিকে কয়েকটি সালাম দিল। সালাম যখন দিলে মা জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি সালাম, এখানে তো কেউ নাই, তুমি সালাম কাকে দিচ্ছ? মা আমি প্রথম সালাম যাকে দিয়েছি, যাকে প্রথম সালাম দিয়েছি সেই সালামগুলো আমি তরিকতের ইমামদের দিয়েছি। মা হুজুর গৌসুল আজম জিলানীকে দিয়েছি। মা দ্বিতীয় সালাম যেটি দিয়েছি সেটি আমার জামানার গৌসুল আজমকে দিয়েছি। আমার মৃত্যুর সময় আমার গৌসুল আজম আমার সামনে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ আমার প্রাণের প্রেমের কাগতিয়ার মহান, কাগতিয়ার মহান গৌসুল আজম প্রাণের। হে আম্মা জান, আমি শেষ সালাম যেটি দিয়েছি, বাবা তুমি কি দেখেছো একটু বলো? মা আমি দেখতেছি আমার গৌসুল আজম আমার সামনে এসে গেছে, আমাকে বলতেছে মহসিন তুমি ভয় করো না, হুজুর আমার গৌসুল আজমকে আমি দেখে সালাম দিয়েছি। মা শুধু আমার গৌসুল আজমকে দেখি নাই, মা আমার গৌসুল আজমের ডান হাত মোবারকে দেখেছি। ব্যস্ত নিয়ে আমার গৌসুল আজম আমার সামনে উপস্থিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষবারের মতো মহসিন আরেকটি সালাম দিল। আরেকটি সালাম যখন মহসিন দিল, তখন মা জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এবার কাকে সালাম দিয়েছ? মা গৌসুল আজমের দরবার শরীফে গিয়ে আমার গৌসুল আজম 1111 বার আমাকে দরুদ শরীফ দিয়েছে। মা আমি যাকে দেখে দেখে এশারতের মধ্যে দরুদ শরীফ পড়তাম, মা
আমি গৌসুল আজমের কদমে গিয়ে যে ফয়েজ হাসিল করেছি, দরুদ শরীফ করেছি, সেই জন্য তিনি এসেছে। বাবা তিনি কে? মা তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জোরে বলুন সুবহান। মা আমার কোনো ক্যাপাসিটি নাই, আমার কোনো পাওয়ার নাই। মা আমি যখন গৌসুল আজমের কদমে গিয়েছি, গৌসুল আজম যখন আমার মৃত্যু সকরাত যখন শুরু হয়ে গেল, মা আমার গৌসুল আজম এসে বলতেছে, হে যুবক মহসিন তুমি ভয় করো না, যাকে তুমি এতদিন দেখে দেখে দরুদ শরীফ পড়েছ, তোমার সকরাতের মধ্যে তা আমার সাথে আমি সেই নবীকেও নিয়ে এসেছি। জোরে বলুন সুবহান। এই কথা বলে মহসিন আর দেরি করে নাই, ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না সলমান। আমার গৌসুল আজমের দরবার এমন একটি দরবার, আপনি যখন সেখানে যাবেন, সেখানে গেলে ইমানের গ্যারান্টি আছে কি নাই? জোরে বলেন, ইমানের গ্যারান্টি আছে কি নাই? মৃত্যুর সময় কালমার গ্যারান্টি দিতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? মুসলমান, এখন যদি আপনি বলেন, হে আমার পিতা, আমার 30 বছরের গুনাহ আপনি নেন, নিবে? জোরে বলুন, নিবে? মাতাকে বললে মাতা নিবে, মাও নিবে না, পিতাও বা আব্বা যেন সেই গুনার বাগী হবে না। সেই গুনার বাগী হওয়ার জন্য আমার গৌসুল আজম যে একটি তাওয়াজ্জু আমাকে দিয়েছেন, আমার কলবের মধ্যে সাবের মধ্যে যেভাবে আল্লাহ নকশা হয়ে গেল, আমার কলবের মধ্যে যে আল্লাহ নকশা অঙ্কিত করে দিলেন, তিনি আমার এমন কষ্ট পেয়েছেন, 6 শীতরু রড তার সিনায় ঢুকিয়ে আমাদেরকে গুনাহ থেকে পরিষ্কার করেছেন। এমন মুনিবের হায়াতের প্রয়োজন আছে কি না? জোরে বলুন, আছে কি নাই? আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, এই সাত সম্মানের সওয়াবের জন্য আসি নাই আল্লাহ, সওয়াবের জন্য আসি নাই আল্লাহ, ব্যস্ত পাওয়ার জন্য আসি নাই আল্লাহ, এসেছি শুধুমাত্র গৌসুল আজমের হায়াতে বিজরি পাওয়ার জন্য। আল্লাহ আমার গৌসুল আজমকে তুমি হায়াতে বিজরি দেন। আল্লাহ আমার গৌসুল আজমকে তুমি হায়াতে বিজরি দেন। আল্লাহ মুহাম্মদ আজমকে তুমি হায়াতে, আল্লাহ আমাদের হায়াতটুকু আমার গৌসুল আজমকে দিয়ে আল্লাহ আমার গৌসুল আজমকে হায়াতে হিজরি দান করো। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া